الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে শেষ জুমায় সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের ভিতরে আসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রজব, শাবান, রমজান তিনটা মাস খুব বরকতপূর্ণ মাস। তো এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পূর্ণ এক মাস রোজা রাখতেন, আবার কখনো কখনো রজব মাসে রোজা ছেড়ে দিয়ে শাবান মাসে পূর্ণ এক মাস রোজা রাখতেন। এবং রজব মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাসের এত মর্যাদা কেন? শাবান মাসের এত মর্যাদা কেন? রমজান মাসের এত মর্যাদা কেন? এর কারণ আছে। জিলহজ মাসের এত মর্যাদা কেন? এর কারণ আছে। তো যাই হোক, রজব মাসের মর্যাদা এই মাসে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করিয়েছিলেন। এজন্য রজব মাসের মর্যাদা। আর শাবান মাসের মর্যাদা এজন্য যে শাবান মাসে মধ্য রজনীতে এবছরে কত রূপ এই পৃথিবীতে আসবে এবং কতগুলি রূপ এই পৃথিবী থেকে চলে যাবে, এর একটা হিসাব নিকাশ করা হয়। তো যে রূপগুলি আসবে তাদের রিজিক, তাদের তাকদীরে লিপিবদ্ধ করা হয়। এজন্য শাবান মাসের এত মর্যাদা। আর রমজান মাসের মর্যাদা যেহেতু
এই পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষকে প্রেরণ করেছিলেন। সেই মানুষ এই পৃথিবীতে কিভাবে জীবন যাপন করবে তাদের একটা গাইডলাইন কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। এজন্য রমজান মাসের এত মর্যাদা। তো যাই হোক, আমি যদিও প্রতি জমাতে বক্তব্য রাখি না, আমার কাছে আমার ব্যক্তিগত মতে এটা আমার কাছে ভালো লাগে না। কারণ হলো আজকে থেকে যদি আমরা 50, 60, 70, 80 বছর আগে যাই, তাহলে কিন্তু জমার আগে খোদবার আগে কোনো আলোচনা হতো না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদবার আগে কোনো আলোচনা করতেন না। যতটুকু আলোচনা করতেন মেম্বারে উঠেই করতেন। এটা একটা সুন্নাত, রাসূলকে অনুসরণ করা। রাসূল যেহেতু মেম্বারে না উঠে কোন আলোচনা করতেন বা তার সাহাবারা প্রায় মেম্বারে না উঠে বা তাবেঈন বা তাবেঈন বা আইয়ামে মুস্তাহিদিন বা আইয়ামে তরিকতগণ সরকার সাহাবাগণ মেম্বারে না উঠে যখন জুমার দিন কোনো বক্তব্য কোনো খুতবা দেন নাই, কোনো আলোচনা করেন নাই, এজন্য আমার মনে হয় এটা আমার দরকার নেই। তবে বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ দিকে বিশেষ বিশেষ সময়ে প্রেক্ষাপটে কিছু আলোচনা মুসলিমদের সামনে করা উচিত। এজন্য আমি আজকে এই রজব মাসের শেষ জুমায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই মাসে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা ভ্রমণ করিয়েছিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে পবিত্রতা তার জন্য যিনি এই মাসে এই রজবের মেরাজের রাত্রে ইসরা করিয়েছিলেন তার বান্দাকে সশরীরে ঊর্ধ্ব আকাশে। অবশ্য কেউ কেউ বলে যে মেরাজ হয়েছিল স্বপ্নে। এটা একটু বোঝার ভুল। দুইটাই হয়েছিল, স্বপ্নেও হয়েছিল, সশরীরেও হয়েছিল। রাসূলের মেরাজ স্বপ্নেও হয়েছিল, সশরীরেও হয়েছিল। মুসলিম শরীফে একটা হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখালেন আমি যেন আবার হাতিমে শোয়া, এখান থেকে আমাকে জিবরাইল মসজিদুল আকসায়, এরপরে প্রথম আকাশে, এভাবে আল্লাহর আরশ পর্যন্ত আমাকে নিয়ে গেলেন। এটা রাসূল নিজে বলেছেন যে আমি স্বপ্নে দেখলাম। আবার অন্য হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হাতিমের মধ্যে অথবা উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বক্ষ বিদীর্ণ করলেন, সিনা চাপ করলেন, আমার বক্ষ উন্মোচন করলেন, আমার কলিজাটা বের করলেন এবং ঈমান এবং জমজমের পানিতে ধোয়া করে ঈমান এবং ইয়াকিনকে আমার কলিজা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে পরিপূর্ণ করলেন? ঈমান এবং ইয়াকিন, এই দুইটা দিয়ে পরিপূর্ণ করে দিলেন। কেউ যদি বলে যে বক্ষ এখানে উন্মোচন করেছিলেন, নবীজির ভিতরে যে কুড়ি ছিল সেগুলি বের করে দিয়েছিলেন, না, এখানে তা বলা হয় নাই। রাসূল বলেছেন ঈমান এবং ইয়াকিনকে আমার বক্ষটা আমার কল্পটা পরিপূর্ণ করে দিলেন। এটা ছিল ইলমে তাসাউফ। ইয়াকিন অন্তরে দৃঢ় করার জন্য যে সাধনা,
সেইটার নামই হলো কালিমে তাসাউফ। আল্লাহ তাআলা এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাকাবা, মুশাহাদা, ওয়াজিফা, জিকির আসকার সবকিছু বাদেই তার নিজের কুদরতে রাসূলের বরকতে ঈমান এবং ইয়াকিনে পরিপূর্ণ করে দিলেন, যার জন্য আমরা যেমন আমাদের অন্তরে ঈমান এবং ইয়াকিনকে দৃঢ় বা মজবুত বা পরিপূর্ণ করবার জন্য যে সাধনা করি, এই সাধনা রাসূলের প্রয়োজন ছিল না। এজন্য রাসূল এরকম আমাদের মধ্যে এই সাধনাটা করেন না, পরিপূর্ণ করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনে নিয়ে যাওয়া হলো, যার নাম হলো বোরাক। আরবিতে বারকুন মানে বিদ্যুৎ, কারেন্ট। বারকুন মানে বিদ্যুৎ বা কারেন্ট। তো বারকুন বলা হয়েছে এই বাহনকে এই জন্য যে এই বাহনটার গতি ছিল বিদ্যুতের গতির মতো। বিদ্যুতের গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তাই তো? এই বিদ্যুতের গতিতে এই প্রাণীটা চলতে পারত, এই জন্য এই প্রাণীটার নাম দেওয়া হয়েছিল বোরাক, অর্থাৎ বারকুন শব্দ থেকে বোরাক শব্দ এসেছে। বিদ্যুতের গতিতে চলতে পারত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের বর্ণনা দিয়েছেন, পিছনের দিকটা ঘোড়ার মতো, মুখের দিকটা মানুষের মতো, 4টা পাখনা ছিল, 4টা পা ছিল, শ্বেত বর্ণের। এটা হলো বোরাকের পরিচয়। তবে সেটা কি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আজকাল অনেক সময় আমরা দেখেছি কোনো কাগজের এরকম সামনের দিকে মানুষের মতো, পিছনের দিকে ঘোড়ার মতো দিয়ে বোরাক নাম হচ্ছে। পৃথিবীর কোনো মানুষ তো বোরাক দেখেনি, কিন্তু বোরাকের বর্ণনা অনুসারে এরকম দিয়েছে। যাই হোক, বোরাকে চলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন হলো মসজিদুল আকসায়। মসজিদুল আকসা থেকে ওইখানে গিয়ে দেখলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের আত্মা বা রূহ ওইখানে উপস্থিত। একটা কথা মনে রাখতে হবে, আমাদের আত্মা দুইটা, একটা পরমাত্মা, একটা জীবাত্মা। পরমাত্মাটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন পরমাত্মাটা, আর জীবাত্মাটা যেদিন পিতামাতার মিলন হয়, শুক্রাণু আর ডিম্বাণু যেদিন মিলিত হয়, এই দিনটার জীবাত্মার সূচনা হয়। তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে একজন মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা 10টি উপাদান ব্যবহার করেছেন। মানুষকে শুধু মাটি বললে ভুল হবে, 10টি উপাদান। তবে মাটি ছিল প্রধান, মাটি ছিল প্রধান, এই জন্য মাটি বলে আখ্যায়িত করা হয়। কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে 10টি উপাদান দিয়ে। তার 5টি উপাদান দুনিয়াতে নাই, 5টি উপাদান আল্লাহর দরবারে আসমানে, আর 5টি উপাদান দুনিয়ায়। দুনিয়ার উপাদান হলো আতশ, খাক, বাত, আর হলো নফস, জীবাত্মা। এই 5টা দুনিয়ায়। আত্মা মানে পানি, আতশ মানে আগুন, খাক মানে মাটি, আর বাত মানে বাতাস। 5টি শব্দ। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস আর জীবাত্মা, এই 5টা হলো দুনিয়া। আর 5টা হলো আসমানের পথ, রূপ, সের, খতি, আত্মা। এই 5টা হলো দুনিয়া, আসমানের। এই 10টা জিনিস নিয়ে, উপাদান নিয়ে মানুষের তৈরি। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন সেখানে মানে রূহের কোনো মৃত্যু নাই। আমি আপনি মারা যাবো, ঠিক আছে, আমাদের জীবাত্মার মৃত্যু হবে। আমাদের পরমাত্মা যেটা, আমাদের রূহ যেটা, এটা কিন্তু মৃত্যু হবে না। এটা ছিল, এটা এখন আপনার আমার কাছে আছে, এটা থাকবে। আজকে আছে মাটির মানুষের মধ্যে, আজকে আছে মাটির মূর্তির মধ্যে, মাটির তৈরি দেহের মধ্যে, আর জান্নাতে থাকবে নূরের তৈরি দেহের মধ্যে। যেহেতু জান্নাতের ভিতরে মাটির দেহ বসবাস করবার যোগ্য নয়, এই জন্য ঊর্ধ্ব আকাশে মাটির দেহ গ্রহণযোগ্য নয়। এই জন্য ঊর্ধ্ব আকাশে যখন আমাদের এই রূহকে আল্লাহ তাআলা
নিয়ে যাবেন সেখানে কিন্তু নূরের পেটের ভিতরে আল্লাহ তাআলা রেখে দেবেন। তো সেই নূরের পেটের সঙ্গে আল্লাহ তাআলা আবার ওই 5টি জিনিস আমাদের ভিতরে দিয়ে দেবেন। যে 5টি জিনিস দেওয়ার কারণে আজকে আমাদের ভিতরে দুনিয়ার 5টা জিনিস থাকার কারণে যে জীবাত্মা, এই জীবাত্মার ভিতরে কাম, ক্রোধ, লোভ, রাগ, মোহ এগুলি রয়ে আছে। কিন্তু সেদিন জীবাত্মা থাকবে না, সেদিন আগুন, পানি, মাটি, বাতাস থাকবে না, যার জন্য সেদিন মানুষের কোনো কুনীতি থাকবে না। সেদিন শুধু থাকবে রূপ, অর্থ, শেষ, ক্ষতি, আত্মা, এগুলির ভিতরে কোনো কুনীতি নাই। এইগুলি দ্বারা মানুষকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর বরত্ব, মহত্ব উপলব্ধি করার ক্ষমতা রাখে। আর বাকি যে 5টা দুনিয়ার এরা এগুলি ক্ষমতা রাখে না, এরা ক্ষমতা রাখে না। এই ঊর্ধ্বগতির 5টা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে এই জমিনের 5টা তখন দুর্বল হয়ে যায়, যার জন্য কুনীতি তখন দমন হয়ে যায়। আর ঊর্ধ্বগতির 5টা যখন মানুষ প্রমাণ করতে পারে না, তাদের খোরাক হলো আল্লাহর জিকির। আর এই জগতের 5টা যে বস্তু, এদের খোরাক হলো আমরা যে খাবারগুলি খাই এইগুলি। তো এই খাবারকে আপনি শরীরকে মোটাতাজা করবেন, মাছ, গোস্ত, দুধ, ডিম, শরীরকে মোটাতাজা করবেন, আপনার জীবাত্মা প্রবল হয়ে যাবে। আর আপনার যে পরমাত্মা, রূপ, শেষ, ক্ষতি, আত্মা, এই 5টাকে উন্নত করতে, এরা তো দুনিয়ার খাবার খায় না, এরা দুনিয়ার কেউ না, এরা আসমানের বস্তুগুলি, এদের আসমানি খাবার আল্লাহ তাআলা জিকির দিতে হয়। যদি জিকির না করা যায়, এরা দুর্বল হয়ে যায়, তখন কুলগুলি প্রবল হয়ে যায়, মানুষ তখন পশুর মতো হয়ে যায়, হিংস্র হয়ে যায়, জানোয়ারের মতো হয়ে যায়। আর যখন জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত এগুলি মানুষ বেশি বেশি করে, তখন ওই 5টা প্রবল হয়ে গিয়ে নফস তখন দুর্বল হয়ে যায়, মানুষ তখন গোনার কাছ থেকে বিরত থাকতে পারে। এইগুলির নামই হলো তাসাউফ। বুঝতে না পেরে অপব্যাখ্যা করে মানুষকে গাফেল করবার চেষ্টা করে। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গিয়ে দেখলেন সমস্ত নবীদের রূপ অপেক্ষা করছে। রাসূল যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। রাসূল ইমাম হয়ে 2 রাকাত নামাজ সমস্ত নবীদের রূপের ইমাম হয়ে সেদিন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হয়ে রাসূল সেদিন 2 রাকাত নামাজ পড়েছিলেন মসজিদুল আকসায়। রাসূল হলেন ইমাম, আর সমস্ত নবীদের রূপ হলো মুক্তাদি। এই 2 রাকাত নামাজে রাসূল প্রথম রাকাতে পড়েছিলেন সূরা ফিল, আর দ্বিতীয় রাকাতে পড়েছিলেন সূরা কুরাইশ। আজকেও যদি কেউ এই সবে মেরাজের রাত্রি এই নিয়মে 2 রাকাত নামাজ পড়ে, সেদিন নবীজির আমলনামায় যে পরিমাণ নেকি দেওয়া হয়েছিল, আজকে যদি কেউ এই 2 রাকাত নামাজ পড়ে সবে মেরাজের রাত্রে, তারও ওই পরিমাণ তার আমলনামায় নেকি দিয়ে দেওয়া হবে। সেটা কবে? 27 রজব, অর্থাৎ 26 রজব দিবাগত রাত্রে। 26 রজব দিবাগত, সেটা সম্ভবত আগামী সোমবার দিবাগত রাত্রেও হবে। তো যাই হোক, এরপরে এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হলো। 1 আসমান, 2 আসমান পার হলেন। সমস্ত আসমান পার হওয়ার সময় রাসূলের মেরাজের জন্য আসমানে থেকে এই জমিনে আসবার জন্য 2টা দরজা। একটা দরজাতে ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়ার যে কোনো আল্লাহর হুকুম আহকাম নিয়ে দুনিয়ায় আসে। আর একটা দরজা শুধু রাসূলের মেরাজের জন্যই তৈরি করা হয়েছিল, যে দরজা বন্ধ ছিল। যেদিন রাসূল মেরাজে গিয়েছিলেন, ওই দিনই ওই দরজা খোলা হবে। ওই দরজার কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন পড়া দিয়ে বললেন যে দরজায় আমি এসেছি, দরজা খুলে দাও, তো বলল দরজায় তুমি কে? আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? আমার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে আসবার জন্য অনুমতি দেওয়া হয়েছে? তাই হ্যাঁ, তখন ওই দরজা খোলা হবে। এরকম একে একে 7টা আসমানের দরজা খুলে আর 7 দিন পর্যন্ত
আমার রাসূল চলে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই চতুর্থ আসমানে গিয়ে রাসূল আবার সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছিলেন। যত ফেরেশতা তখন বাইতুল মামুরে ছিল চতুর্থ আসমানে, এই ফেরেশতাদের তিনি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। প্রথম রাকাতে সূরা শামস আর দ্বিতীয় রাকাতে সূরা দুহা। প্রথম রাকাতে সূরা আশ-শামস আর দ্বিতীয় রাকাতে সূরা আদ-দুহা। এই দিনে ফেরেশতাদের ইমাম হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত নামাজ পড়েছিলেন সূরা শামস আর সূরা দুহা দিয়ে, আজকে এই মেরাজের রাতে যদি কেউ এই নিয়মে 2 রাকাত নামাজ পড়ে, সেদিন নবী ফেরেশতাদের আমলনামায় যে পরিমাণ নেকি দেওয়া হয়েছিল, যে 2 রাকাত নামাজ পড়বে তারও সেই পরিমাণ নেকি দেওয়া হবে। প্রথম রাকাতে সূরা শামস, দ্বিতীয় রাকাতে সূরা দুহা। এরপরে রাসূল চলে গেলেন জান্নাত জাহান্নাম দেখানো হলো। তো জান্নাতের ভিতরে যখন আরশে আজিমে সিদরাতুল মুনতাহা যখন রাসূল পার হচ্ছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর আমি আর যেতে পারবো না, আমার সীমা এখানেই শেষ। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে ফেরেশতা, তাদের আমার স্পেশাল ফেরেশতা, তাদের আমার অন্তর্ভাবের সৃষ্টি, তাদের মর্যাদা বেশি। তারা হলো আল্লাহর 504 ফেরেশতা। ওইখানে জিবরাইল আলাইহিস সালাম যেতে পারবেন না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসার কারণে জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূলের একটা মহব্বত পয়দা হয়েছিল, আন্তরিকতা পয়দা হয়েছিল। এজন্য জিবরাইলের সঙ্গে যেতে রাসূলের কোনো ভয় ছিল না। কিন্তু এখানে যখন জিবরাইল চলে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন একা যাবো, কার সঙ্গে, আমি তো এখানে কারো চিনি না। রাসূল যাচ্ছেন, কিন্তু ওনার বিশেষ শব্দ, কিন্তু কে দেখতে পারলেন না, কিন্তু শব্দতে মনে হলো যেন হযরত আবু বকরের পদধ্বনি। হযরত আবু বকরের পদধ্বনি। রাসূল তখন এসে আশ্বস্ত হলেন যে আবু বকর তো আমার নিকটস্থ হলো, তার পদধ্বনি, সুতরাং আমার ভয়ের কোনো কারণ নেই। যাই হোক, এরপরে রাসূলকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো, তখন জান্নাতের ভিতরে রাসূল আর একটা পদধ্বনি শুনতে পেলেন, সে হলো হযরত বিলাল। সে হলো ইতলাশ কাফি হযরত বিলাল, তার পদধ্বনি। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বর্ণনা দিচ্ছেন। আবু জেহেল এসে বলতেছে, তুমি যে মেরাজে গিয়েছিলে, মসজিদুল আকসায় গিয়েছিলে, মসজিদুল আকসার জানালা দরকার পড়ে কি? রাসূল তো বললেন, আজকে যদি আপনিও হজে যান, তো যাওয়ার পথে কোনো মসজিদে যদি নামাজ পড়েন, তো ওই মসজিদের জানালা দরজাকে আপনাকে বলেন। আমরা অনেক মসজিদে নামাজ পড়ছিলাম, কিন্তু জানালা দরজাতে বলিনি। কি বলেন? কেউ বলেন না। কিন্তু যখন প্রশ্ন করেছে, তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার দোস্তকে আবু জেহেল অপমান করতে চায়। তুমি জেরুজালেমের মসজিদুল আকসা হযরত আবু তালেবের ছেলে হযরত আকিলের বাড়ির উপরে, আবু তালেবের ছেলে আকিলের বাড়ির উপরে, আবু তালেব তো ঈমান আনেনি, কিন্তু আবু তালেবের ছেলে আকিল এবং আবু তালেব এরা হযরত আলী, এই দুইজন তো ঈমান এনেছিল। এই আকিলের বাড়ির উপরে রাসূল জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল আকসা নিয়ে গিয়ে রেখেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা দেখে গুনে গুনে জানা তুমি আবু জেহেলের কাছে বলেছিলেন। এরপরে রাসূল বলছেন যে আমি পদধ্বনি শুনলাম সিদরাতুল মুনতাহার পাশে হযরত আবু বকরের। তার কারণ হলো হযরত আবু বকর এই পৃথিবীতে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। এজন্য আল্লাহ তাআলা হযরত আবু বকরকে সালাম দিয়েছেন। হযরত আবু বকর হিজরতের সফর সঙ্গী। হযরত আবু বকর রাসূলের রওজার পাশে মৃত্যুর পরেও সফর সঙ্গী। যার জন্য হযরত আবু বকরের এত বড় মর্যাদা। আর এই জন্য হযরত আবু বকরের পদধ্বনি আল্লাহ তাআলা রাসূলকে শোনালেন, যেন রাসূল নির্ভয় হয়ে যান। আর বেহেশতের ভিতরে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধ্বনি, একদিন হযরত আবু বকর হযরত বিলালকে বলছিল যে বিলাল, তুমি কৃতদাস কাফি হাবশি বিলাল,
এই কথা শুনে যখন রাসূল বলছিলেন যে আবু বকর তোমার গা দিয়ে এখনো জাহালিয়াতের গন্ধ বের হচ্ছে, তোমার গা দিয়ে এখনো কি জাহালিয়াতের গন্ধ বের হচ্ছে। তার মানে হযরত বেলাল যদিও কাফির, হযরত বেলাল যদিও হাবশী, যদিও কৃতদাস, কিন্তু এমন কথা বলা যাবে না যে তার কলিজায় আঘাত লাগে। হযরত আবু বকর তুমি আমার প্রধান খলিফা, তুমি এমন উক্তি উচ্চারণ করতে পারলে তোমার গা দিয়ে এখনো জাহালিয়াতের গন্ধ যায় নাই। হযরত আবু বকর তওবা করলেন এবং কাঁদলেন আল্লাহর দরবারে। আজকে আমরা কিন্তু একজন আরেকজনকে এরকম খুব খাটো ভাবি, আমরা একজন আরেকজনকে খুব খাটো ভাবি। আমি আলেম ও আলেম নয়, আমি হাফেজ ও হাফেজ নয়, আমি কাজী ও কাজী নয়, আমি তাহাজ্জুদ পূজারী ও তাহাজ্জুদ পূজারী নয়। আমরা একটু কি করি, ঘৃণা করি। এটা বৈধ না। তো বেলাল, আমি জান্নাতের ভিতরে তোমার পদধ্বনি শুনতে পারলাম, তুমি এমন কি আমল করো, এমন কি আমল করো? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আমি করি না, একটা আমল আমি করি। ওই কি? তাহলে কেন? তাই কেন মানে আমি যখন জান্নাতের ভিতরে আমার পিছে পিছে আমি তোমার পদধ্বনি শুনতে পারলাম, এজন্য আমি জানতে চাচ্ছি যে তুমি কি আমল করো। এই আমল আমরা সবাই করতে রাজি না? কি বলে রাজি? কেন রাজি? জান্নাতে যাবার আগেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায় এই আমল কি করবে। এরকম আমল আমরা সকলেই করতে রাজি না? কি বলেন, সকলেই রাজি? করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সে আমলটা কি? সবসময় ওযুতে থাকা, সবসময় ওযুতে থাকা। আর ওযুর 2 রাকাত নামাজ পড়া, ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করা। হযরত বেলাল এই আমলটার কারণে এত বড় মর্যাদা পেয়েছিলেন। যখনই পেটের উল্টাপাল্টা বের হোক বা পেশাব করি, পায়খানা করি, যদি শরীর সুস্থ থাকে, ওযু করলে যদি রোগ বৃদ্ধির কারণ না হয়, তাহলে ওযু করে দিতে হবে। আর যদি মাকরুহ না হয়, তাহলে 2 রাকাত নামাজ পড়ে দিতে হবে। মাকরুহ হলে ওযুর নামাজ, দুপুরের মসজিদ নামাজ, কোনো নফল নামাজ পড়া যাবে না। মাকরুহ কাকে বলে? ফজরের নামাজ পড়া হয়ে গেছে, বেলা ওঠা পর্যন্ত মাকরুহ। আর বেলা যখন ঠিক ওঠে তখন হারাম অর্থ। অনুরূপ সূর্য মাথার উপরে আসার 23 মিনিট আগে এবং পরে 23 মিনিট, এই 47 মিনিট মাত্র অর্থ। সূর্য যখন মাথার উপরে তখন হারাম অর্থ। সূর্য মাথার উপরে যখন আসে তখন হারাম অর্থ। আর মাথার উপরে আসার আগে 23 মিনিট, পরে 23 মিনিট, এই 47 মিনিট মাত্র অর্থ। আবার আপনি যখন মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে, সূর্য ডোবা পর্যন্ত মাত্র অর্থ। আর সূর্য ঠিক যখন ডোবে তখন হারাম অর্থ। আসলে পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মাত্র অর্থ। তবে একটা সুযোগ এখানে দেওয়া আছে, যাদের ওই দিনে আসরের নামাজ পড়া হয় নাই, তারা সূর্য ডোবার আগেও যদি 1 রাকাত পড়তে পারে, তাও নিয়ত করে 1 রাকাত শুরু করবে, এরপরে সূর্য ডুবতে ডুবতে বাকিগুলো করবে, তাও তাদের জন্য জায়েজ হবে। তাও নামাজ কাজা করা যাবে না। কি বলেন? তাও নামাজ কাজা করা যাবে না। তো যাই হোক, এই মাত্র অর্থ চিনবার জন্য আসলে আমাদের প্রত্যেকের জন্যই এটা কিন্তু একটা ফরজ, এই এলিমেন্টটা। এই জন্য এই মাত্র অর্থগুলি চিনবার জন্য আমরা একটা চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করেছি। যদি মনে করেন আপনারা সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে, আপনাদের কাছে রেখে দেবেন। বিশেষ করে বর্তমানে মানুষগুলি ডিজিটাল হয়ে গেছে, এই জন্য মোবাইলের উপরে মানুষ নির্ভরশীল হয়ে গেছে। এই জন্য মোবাইলের অ্যাপসে নামাজ রোজা সূর্য উদয়াস্ত টাইম দেখে তারা চলতেছে, কিন্তু ওই অ্যাপস বা ওই টাইম কেবল কে করছে? একজন মাসের পূজা, একজন দারিদ্রতা, বেনামাজি, একজন মদখোর, ঘুষখোর, একজন বিধর্মী ওই অ্যাপসটা লাগাই দিয়েছে। তার কারণ ওই অ্যাপস যত ভিউ হবে ও তত টাকা কামাই করতে পারবে। অথবা কারোর কাছ থেকে একটা অ্যাপস ও
হাওলা করছে, মানে ওর ভিতরে পাওয়া যায় ওই খাতে টাইম টেবিলটা হাওলা দিয়ে নিজের নামে একটা অ্যাপ খুলে চালু করে দিচ্ছে, কিন্তু ওই যার কাছে হাওলা করছে সে কোনো চিন্তার পরিবেশন নয়। যার জন্য আজকে দেখবেন কেউ মাগরিবের আজান 5 মিনিট আগে দিচ্ছে, কেউ পরে দিচ্ছে, তার কারণ অ্যাপসে 5 মিনিট আগে আসছে, তার মানে আমার ধরলে কি না হলে অ্যাপসের তো চিন্তা নেই, 5 মিনিট আগে আবার দিয়ে দিলাম, ওটা হলে কি না হলে চিন্তা তো নেই, আমার দরকার ভিউ বাড়ানো, আমার দরকার টাকা, যার জন্য আমি অ্যাপস গুগল অ্যাপসে দিয়ে দিয়েছি। আর মুফতি আলিমুল ইহসান আল্লাহর ওলি ইফতার পরিহেজগার মুত্তাকি, তিনি একটা ওয়েবসাইট ক্যালেন্ডার করেছেন, যেটা ওই অ্যাপসের টাইম থেকে মাগরিবের আজান 5 মিনিট পরে সেগুলি খাওয়ার সময় 5 মিনিট আগেই শেষ করে দেওয়া হয়েছে, যাতে কারণ রোজার কোনো ক্ষতি না হয়, যাতে কারণ নামাজের আজানের কোনো ক্ষতি না হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কোরআন হাদিসের জ্ঞান দান করুন এবং তত অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রতিদিন নেয় আজকেও আমাদের এখানকার সাপ্তাহিক জিকির মাহফিল এবং তাফসীরুল কোরআন মাহফিল হবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত জিকির, এশার পরে ঘণ্টাখানিক তাফসীরের আলোচনা হবে। আজকে আলোচনা করবেন হাফেজ মুহাদ্দিস মাওলানা আতিকুর রহমান। সকলে যাবেন ইনশাআল্লাহ। আমার আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে